গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি ট্রেন তার গন্তব্যের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ট্রেনটির ভিতরে থাকা একজন প্যাসেঞ্জারের মুখে আগুন লেগে যায়। তারপর আগুন সম্পূর্ণ ট্রেনের বুগিতে ছড়িয়ে যায়। এই বিষয়টা জানতে পেরে ট্রেনের ড্রাইভার ট্রেনের বুগিটিকে ট্রেন থেকে আলাদা করে দেয়। এরপর আমরা এই গল্পের মেন ক্যারেক্টার সিনরাকে দেখতে পাই, যে এখন এই ট্রেনের বুগিটির থামার জন্য অপেক্ষা করছিল। সিনরা সবেমাত্র কোম্পানি 8 নামের একটি ফায়ার ফোর্সকে জয়েন করেছে, আর সে জানতো কিভাবে এই পরিস্থিতি সামলাতে হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ট্রেনের বুগিটি সিনরার সামনে এসে থেমে যায়, আর সেই প্যাসেঞ্জারটি একটি মনস্টারে ট্রান্সফর্ম হয়ে বাইরে বের হয়ে আসে। সিনরা মনস্টারটিকে দেখার সাথে সাথে এই মনস্টারটির উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু এই সময় এখানে এন্ট্রি নেয় কোম্পানি 8। কোম্পানি 8 সিনরাকে পিছনে সরে যেতে বলে, এবং এরপর কোম্পানি 8 এর ক্যাপ্টেন তার দলের একজন সিস্টারকে মনস্টারটির আত্মার জন্য শান্তি কামনা করতে বলে, যার জন্য সিস্টারটি মনস্টারটির আত্মার শান্তি কামনা করতে শুরু করে। সিস্টারকে মনস্টারটির আত্মার জন্য শান্তি কামনা করতে দেখে ক্যাপ্টেন মনস্টারটিকে মারার জন্য মনস্টারটির উপর অ্যাটাক করে দেয়, আর দেখতে দেখতে ক্যাপ্টেন মনস্টারটিকে মেরে ফেলে। মনস্টারটি মারা যাওয়ার পর একটি খাম্বা সিস্টারের উপর পড়ে যেতে লাগে, কিন্তু সঠিক সময় সিনরা তার পাওয়ার ব্যবহার করে সিস্টারকে এসে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন সিনরাকে দেখে বলে, এই তুমি সেই ছেলেটা না যে ছেলেটা কিছুদিন আগে আমাদের কোম্পানিতে জয়েন হয়েছে? যেটা শুনে সিনরা বলে, হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমি সেই ছেলেটাই যে ছেলেটা কিছুদিন আগে আপনাদের কোম্পানিতে জয়েন হয়েছে। এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন সিনরাকে তাদের কোম্পানি 8 এর অফিসে নিয়ে আসে। এখানে আসার পর সিনরা কোম্পানি 8 এর প্রধান ক্যাপ্টেনকে দেখতে পায়। এরপর প্রধান ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন সিনরাকে তাদের পরিচয় দেয়। প্রধান ক্যাপ্টেন বলে তার নাম আকিতারো, ক্যাপ্টেন বলে তার নাম টাকে, আর সিনরা এখানে তার নাম বলে সিনরা। এরপর যখন প্রধান ক্যাপ্টেন সিনরার বায়োডাটা দেখে, তখন সে দেখতে পায় সিনরার বায়োডাটার মধ্যে সিনরার ভয়ানক ডেভিল হাসি দেওয়া একটা ফটো দেওয়া আছে। এইটা দেখে প্রধান ক্যাপ্টেন আকিতারো বলে, সিনরা, তুমি তোমার বায়োডাটার মধ্যে এরকম ভয়ানক ভাবে হাসি দেওয়া ফটো দিয়েছো কেন? সিনরা ক্যাপ্টেন আকিতারোর এই কথা শোনার পর বলে, ক্যাপ্টেন, আমি ইচ্ছা করে এরকম ফটো আমার বায়োডাটার মধ্যে দেইনি। আমি যখন নার্ভাস হয়ে যাই তখন আমার ফেসের ইমপ্রেশন এরকম ভয়ানক হয়ে যায়। এইটা শুনে ক্যাপ্টেন আকিতারো সিনরাকে নার্ভাস করার চেষ্টা করে, আর সিনরা ক্যাপ্টেনের এইরকম অদ্ভুত ব্যবহারের কারণে নার্ভাস হয়েও যায়, যার কারণে সিনরার ভয়ানক হাসি মুখ বেরিয়ে আসে। ক্যাপ্টেন আকিতারো সিনরার এরকম ভয়ানক হাসি মুখ দেখে হেসে দেয় এবং সিনরাকে বলে, সিনরা, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। এই সময় ক্যাপ্টেনটাকে সিনরাকে বলে, সিনরা, আমরা শুনেছিলাম তুমি ছোটবেলায় অনেক বড় একটা অপরাধ করেছিলে, তাই আমরা এখন তোমাকে অনেক বড় একটা অপরাধী মনে করি, আর মনে করি তুমি আমাদের ফায়ার ফোর্সকে জয়েন করেছো শুধুমাত্র তোমার সেই পুরনো অপরাধী নামটা মোছার জন্য। যদি তুমি সত্যিই শুধুমাত্র তোমার সেই পুরনো অপরাধী নামটাকে মোছার জন্য আমাদের ফায়ার ফোর্সকে জয়েন করে থাকো, তাহলে আমি বলবো তুমি সময় থাকতে এখান থেকে চলে যাও। এইটা শুনে সিনরা হতাশ হয়ে যায় এবং তার মাথা নিচু করে নেয়। তো যাই হোক, অন্যদিকে আমরা কোম্পানি 8 এর সিস্টারকে এবং কোম্পানি 8 এর মাকি নামের একটি মেয়েকে একসাথে গোসল করতে দেখতে পাই। মাকি এখানে সিস্টারকে বলছিল, সিস্টার, তোমাকে আমাদের কোম্পানির নতুন ছেলেটি আজকে একদম একটি রাজকুমারের মতন করে বাঁচিয়ে নিয়েছিল, তুমি আসলে অনেক লাকি, আর আমার মনে হয় ওই নতুন ছেলেটির সাথে তোমার বিয়ে হবে। এইটা শুনে সিস্টার মনে মনে বলে, মাকি, এমনিতে তো তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে তুমি একদম বোকাদের মতন কথা বলে ফেলো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সিস্টার এবং মাকি রেডি হয়ে তাদের ক্যাপ্টেনের কাছে আসে। এখানে আসার পর সিস্টার ক্যাপ্টেনের সাথে সিনরাকে দেখতে পায়, আর সে সিনরাকে তাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে, যার উত্তরে সিনরা বলে, না, কোনো ব্যাপার না, একজন হিরোর কাজই হলো সবাইকে বাঁচানো, আর আমি শুধু আমার কাজ করেছি। এটা শুনে মাকি ইমপ্রেসড হয়ে যায় আর সিস্টারকে বলে, সিস্টার, তোমার হবু পার্টনার আসলে অনেক ভালো। যেটা শুনে সিস্টার মাকির উপর রেগে যায় এবং মাকিকে মারতে লাগে। তবে এই সময় ক্যাপ্টেনটাকে এসে তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই মাকি এসে সিনরার সাথে ফ্লার্টিং করতে শুরু করে, কিন্তু এই সময় ক্যাপ্টেন আকিতারো দেওয়ালের মধ্যে তার বই ঢিল মেরে তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন আকিতারো তাদের সবাইকে নিয়ে মিটিং করেন। মিটিং এর মধ্যে আকিতারো বলে, শোনো সবাই, হঠাৎ একদিন একটি অজানা রোগ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তারপর থেকে মানুষ রোগটির আক্রমণে ইনফার্নাল নামের একটি মনস্টারের রূপান্তর হতে শুরু করে। কে কখন কিভাবে রোগটির আক্রমণে ইনফার্নালে পরিণত হয়ে যায় তা আমরা এখনো জানতে পারিনি। আমরা শুধুমাত্র এই ইনফার্নালে পরিণত হওয়া মানুষদেরকে মেরে তাদের আত্মাকে শান্তি দিতে পারি, আর এটাই আমাদের ডিউটি। আর তারই সাথে আমাদের আরো একটি ডিউটি হলো এই সাধারণ মানুষগুলো যে রোগটির কারণে ইনফার্নালে পরিণত হয় সেই রোগটিকে অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করা। তো যাই হোক, এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই রাত হয়ে গেছে আর সিনরা এখন তার রুমে শুয়ে আছে। এই সময় সিনরা মনে মনে তার অতীতের কথা ভাবছিল। আমরা দেখতে পাই অতীতে সিনরা এবং তার ফ্যামিলি মেম্বাররা একসাথে মিলেমিশে খুব হাসি খুশি জীবনযাপন করত, কিন্তু একদিন কোনো একটি অজানা ইনসিডেন্টের কারণে তার সবগুলো ফ্যামিলি মেম্বাররা মারা যায় আর বেচারা সিনরা এতিম হয়ে যায়। সিনরা সবসময় ডেভিলের মতন হাসতো বলে সবাই মনে করতে শুরু করে সিনরাই আসলে তার ফ্যামিলি মেম্বারদেরকে মেরে ফেলেছে। তাই এরপর বেচারা এতিম সিনরা যখন তার নানির বাড়িতে থাকতে যায় তখন তার নানি তাকে তার ফ্যামিলি মেম্বারদের হত্যাকারী বলে এবং তাকে ডেভিল বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো যাই হোক, এরপর আমরা আবারও বর্তমানের দৃশ্য দেখতে পাই যেখানে সিনরাদের কোম্পানি এটার ডেঞ্জার অ্যালার্ম বেজে ওঠে আর মাকি এসে সিনরাকে বলে, তাড়াতাড়ি রেডি হও, আমাদের শহরে একটি ইনফার্নালকে
দেখা গেছে, আর আমাদেরকে এখন সেই ইনফার্নালটিকে ধরতে যেতে হবে। তো এরপর সিনরা সহ কোম্পানি এটির সবগুলো মেম্বাররা ইনফার্নালটিকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা যখন ইনফার্নালটির লোকেশনে পৌঁছে যায় তখন তারা দেখতে পায় ইনফার্নালটি একটি ফ্যাক্টরির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। তারা সবাই সেখানে থাকা সাধারণ ফায়ার ফাইটারদের কাছ থেকে জানতে পারে যে ইনফার্নালটি এখনো ফ্যাক্টরির ভিতরেই আছে। তো তাই তারা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতে শুরু করে। এই সময় সিনরা এইসব আগুন দেখে ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলায় তার ফ্যামিলি মেম্বাররা যেই ইনসিডেন্টে মারা গিয়েছিল সেই ইনসিডেন্ট আগুনের ছিল, মানে সিনরার ফ্যামিলি মেম্বাররা আগুনে পুড়ে মারা গিয়েছিল। তো যাই হোক, এই সময় ক্যাপ্টেন আকিতারো সিনরাকে মোটিভেট করে, আর সিনরা ক্যাপ্টেনের মোটিভেশন পেয়ে আবার তার কাজে লেগে যায়। এইদিকে মাকি তার পাওয়ার ব্যবহার করে সামনে জ্বলতে থাকা আগুনের মধ্যে সম্পূর্ণ টিমের জন্য রাস্তা বানিয়ে দেয়। কিন্তু এই সময় ভিতরে থাকা ইনফার্নাল মাকির বানানো রাস্তা দিয়ে এসে সিনরার উপরে অ্যাটাক করে দেয়, আর সিনরা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ক্যাপ্টেন আকিতারো সিনরাকে জাগিয়ে তোলে। এরপর ক্যাপ্টেন আকিতারো সিদ্ধান্ত নেয় যে সে আর মাকি মিলে ইনফার্নালটিকে ফাইটের মধ্যে বিজি রাখবে, আর এই সুযোগে সিনরা ইনফার্নালটির কোরের উপর অ্যাটাক করে দিবে, যার ফলে ইনফার্নালটি মারা যাবে। তো তারা এরপর এমনটাই করে। ক্যাপ্টেন আকিতারো আর মাকি মিলে ইনফার্নালটিকে ফাইটের মধ্যে বিজি রাখতে শুরু করে, আর এদিকে সিনরা ইনফার্নালটির কোর ডিস্ট্রয় করার সুযোগ পেয়ে যায়। সিনরা মনে মনে বলে, আমি ছোটবেলায় আমার ফ্যামিলিকে দুইটা প্রমিস করেছিলাম, তার মধ্যে প্রথমটা হলো আমি তাদের সবসময় প্রোটেক্ট করব, আর দ্বিতীয়টা হলো আমি সম্পূর্ণ পৃথিবীকে প্রোটেক্ট করে হিরো হব। আমি সেই দুইটার মধ্যে প্রথম প্রমিসটা পূরণ করতে পারিনি, কিন্তু আমি দ্বিতীয় প্রমিসটা পূরণ করব। এই বলে সিনরা তার পাওয়ার ব্যবহার করে ইনফার্নালটির ওপর অ্যাটাক করে দেয়। এইটা দেখে সিস্টার ইনফার্নালটির আত্মার শান্তি কামনা করতে শুরু করে। এইদিকে ফাইনালি সিনরা ইনফার্নালটির কোর ধ্বংস করে দেয়, আর ইনফার্নালটি মারা যায়। ইনফার্নালটি মারা যাওয়ার পর তাদের এখানকার মিশন শেষ হয়ে যায়। এরপর সিনরা এবং তার টিম যখন তাদের কোম্পানিতে ফিরে যেতে লাগে তখন রাস্তায় থাকা সাধারণ লোকেরা তাদেরকে শাবাশি দিতে লাগে। এইটা দেখে সিনরা খুশি হয়ে যায়। এরপর প্রধান ক্যাপ্টেন ও সিনরাকে বাহবা দেয়, আর এখানেই এই এনিমের প্রথম পর্ব শেষ হয়ে যায়। আর হ্যাঁ, থাম্বনেলে যা বলা হয়েছে তা তোমরা আরো কয়েক এপিসোড পরে দেখতে পারবে।